এক কঠিন অবস্থার মধ্যে পড়েছে যুক্তরাজ্য এবং তার জারজ পুত্র ইসরায়েল। আজকে হাস্যকর ঘটনা আপনারা শুনলে অবাক হবেন যে যুক্তরাষ্ট্র আজকে মাত্র ৪৮ ঘন্টার জন্য 48 আওয়ার্সের জন্য সিজ ফায়ার মানে হলো যুদ্ধবিরতির আবেদন করেছিল। অনুরোধ করেছিল, অনুনয় বিনয় করেছে যে ৪৮ ঘন্টার জন্য তোমরা একটু আমাদের উপর আক্রমণটা বন্ধ করো। মানে যুদ্ধবিরতি চেয়েছিল। ইরান সরাসরি নাকচ করেছে। ইরান বলেছে, "আমরা কোনোভাবেই যুদ্ধ বন্ধ করব না। গ্রাউন্ডের জন্য আমরা প্রস্তুত আছি।" বুঝে দেখুন, তার মানে ইরানকে কোনো না কোনোভাবে একটাবার যুদ্ধবিরতিতে রাজি করিয়ে তারা যে তাদের পরবর্তীতে আর বড় ধরনের আক্রমণের যে প্রস্তুতি এই মুহূর্তে তারা নিতে পারছে না, এবং এই মুহূর্তে যে আকাশ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা ইসরায়েলের, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেসব ঘাঁটিগুলিতে যুক্তরাষ্ট্র তাদের সৈন্যগুলিকে সমাবেশ করবার চেষ্টা করছে, এবং সেসব সৈন্যর দ্বারা সেখানে যে ইরানের উপর আক্রমণ করার জন্য যেসব সরঞ্জামাদি, অস্ত্র, গোলাবারুদ এগুলিকে ঠিকঠাক করবে, প্রস্তুত করবে, এই সুযোগটা তারা পাচ্ছে না। মানে যে ইরানের কাছ থেকে যে যুদ্ধবিরতির সময়টা চাচ্ছে সেই নিজেদেরকে প্রস্তুতি করবার, এবং নিজেদের যে ধ্বংসপ্রাপ্ত সকল আকাশ নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন দেশে দেশে তারা অনেক বছর ধরে প্রস্তুত রেখেছিল, সেগুলি ধ্বংস করে দিয়েছে ইরান। এখন আবারও এগুলিকে ঠিকঠাক করবার জন্য সময় চাচ্ছে। ইরান এটি বুঝে এর আগে বহুবার ইরান সুযোগ দিয়েছিল যুক্তরাষ্ট্রকে এবং তার জারজপুত্র ইসরায়েলকে। এখন ইরান আর সেই সুযোগ দিতে চায় না, কারণ ইরান বারবার প্রতারিত হয়েছে। বারবার যুদ্ধবিরতির নামে শুধুমাত্র সময় নিয়ে পশ্চিমারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, বারংবার অবৈধভাবে ইরানিদের উপর আক্রমণ করেছে, বা প্যালেস্টাইনিদের উপর আক্রমণ করেছে, লেবানিজদের উপর আক্রমণ করেছে। সিরিয়া থেকে শুরু করে আশপাশের সব মুসলিম কান্ট্রিগুলিকে তারা টার্গেট করে আক্রমণ করেছে। এই অবস্থা বুঝতে পেরে ইরান আর কোনোভাবে এই সুযোগ দিতে চাচ্ছে না। আপনাদেরকে আরও কিছু কথা বলে রাখি। ইরান আজকেও F-35 বিমানকে তারা শুট ডাউন করেছে, যেটি অত্যাধুনিক যুদ্ধ বিমান। আপনাদের মনে থাকবার কথা, কাতারের আকাশে সেই যখন 28 ফেব্রুয়ারি যখন যুদ্ধ শুরু হয়, তখনই কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাতারের তারা ভুলক্রমে আকাশেই সেটি ছুড়েছিল, এবং সেখানেই প্রায় 3টি F-30 যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রে পতিত হয়েছিল, ধ্বংস হয়েছিল। বিশাল লস। F-30 বিমান কিন্তু অনেক মূল্যবান, অনেক দামি এই অত্যাধুনিক যুদ্ধ বিমান। সেখানে 2টি, গতকালকে একটি, আজকে আরেকটি, এভাবে প্রায় অনেক যুদ্ধ বিমান অলরেডি ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তারা আকাশ ব্যবস্থা, আকাশে তাদের এখন মুক্তভাবে, তারা মুক্ত বিহঙ্গের মতো, ট্রাম্পের ভাষায় যদি বলি, তারা এখন উঠতে পারে। যে কোনো জায়গাতে তারা তাদের চারণ, আপনার মুভমেন্ট, সেটি তারা করতে পারে। ইরানের আর এখানে করার কিছুই থাকে না। সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। সবচেয়ে অত্যাধুনিক, এবং আরেকটি বিষয় হলো সবচেয়ে অত্যাধুনিক আরেকটি যে মনিটরিং, মানে হলো নজরদারি বিমান, গোয়েন্দা বিমান যেটি বলে, সেটিকেও ধ্বংস করা হয়েছে, এবং সেটি ছিল সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে। সেখানে কিন্তু একদম লক্ষ্যবস্তুতে, পুরোপুরি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে শুধুমাত্র ওই বিমানকেই ধ্বংস করেছে ইরান। সুতরাং ইরানের যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার যে সক্ষমতা, সেটি যে এখনো পর্যন্ত রয়েছে এবং চরমভাবেই তারা নিজেদেরকে রক্ষা করতে পারছে, সেটি প্রমাণিত হয়েছে। ইরানের স্পিকার জনাব মোহাম্মদ বাঘের কালিবাফ বা সামথিং কিছু একটা, এরকম একটি নাম। তিনি কিন্তু খুবই সাহসী। ইরানের যখন সকল সিনিয়র নেতাদেরকে মেরে ফেলা হয়েছে, তখন একে একে পিছনে থাকা অনেক গুরুত্বপূর্ণ নেতারা কিন্তু সাহসিকতার সাথে এখন বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বিশ্বকে তাদের অবস্থান আপডেটস দিচ্ছে এবং আমাদেরকে খবর দিচ্ছে, এবং সামনে তারা এসে নিজেরা ইরানের নেতৃত্বকে নিচ্ছে। সেটিরই একটি বড় ধরনের দেখতে পাচ্ছি আমরা, নেতৃত্ব দেখতে পাচ্ছি বাঘের আলিবাফ। তিনি কিন্তু আজকে স্পষ্টভাবে বলেছেন যে ইরানিরা প্রস্তুত রয়েছে যে কোনোভাবে যদি স্থলযুদ্ধে আসে, তাহলে 70 লক্ষ ইরানিয়ানদের মুখোমুখি হতে হবে। এটি গতকালকের খবর, গতকালকেও আপনাদেরকে আমি জানিয়েছিলাম। সুতরাং তারা এখন পুরোপুরি প্রস্তুতি নিয়েই আছে। যে কোনো মুহূর্তে যদি আরও বেশি ইরানের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করে, সেই চাপকে গ্রহণ করে প্রতিবাদ করা অথবা মোকাবেলা করবার জন্য সার্বিক মানসিক প্রস্তুতি নিয়ে আছে ইরান।
আপনাদের আরেকটু আ আ ভিন্ন বিষয়, কিন্তু বিষয়টি স্পষ্ট করা উচিত আপনাদেরকে। যারা সত্যিকার অর্থেই এই মিডল ইস্টে, আমরা তো মিডল ইস্টেরই আ আমাদের পবিত্র ভূমি মনে করি। সৌদি আরবকে আমাদের সবচেয়ে প্রধান পবিত্র ভূমি মনে করি। এরপর কুয়েত, কাতার, দুবাই, এগুলি আমাদেরই ভাই, আমাদেরই সুন্নি হোক বা অন্যান্য পর্যায়ের মুসলিম ধর্মের অনুসারী, তাদেরকে আমরা ভাই হিসেবে দেখি। যদিও তারা আমাদেরকে সবসময় মিসকিন হিসেবে দেখে। এটি তাদের ব্যাপার। কিন্তু যখন ধর্মীয় ব্রাদারহুডের প্রশ্ন আসে, তখন আমি এই বিষয়গুলিকে অনেকে প্রশ্ন আকারে তোলেন যে, যেহেতু মিডল ইস্টের এরা সুন্নি আর ওরা শিয়া, সুতরাং এখানে আসলে শিয়া দেশ ইরান কি সুন্নিদেরকে টার্গেট করে এই দেশগুলোকে ধ্বংস করবার জন্য কোনো কিছু করছে কিনা, বা এইভাবে যে বোমবার্ডমেন্ট করা হচ্ছে, বিভিন্ন শহরে বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হচ্ছে, এবং ওইসব দেশে থাকা বাড়িঘরকেও ধ্বংস করার জন্য ইরান বোমবার্ড করছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে রাখতে চাই, আমি ইরানের দায়িত্বপ্রাপ্ত কেউও না, কিন্তু প্রতিনিয়ত এই পুরো যুদ্ধ যে চলছে এটির আ পুরো পিকচারটাকে আমি সবসময় কিন্তু বিশ্লেষণ করে বা এগুলিকে ভালোভাবে রিসার্চ করবার চেষ্টা করি, এরপর আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। আমি পারতপক্ষে ভুল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি না। কারণ হলো, আমি ক্রস চেক করি। আপনাদেরকে একটা কথা বলে রাখি সুস্পষ্টভাবে, যারা বলছে যে ইরান ইচ্ছাকৃতভাবে এই ছোট, ছোট উপসাগরীয় দেশগুলিকে টার্গেট করে সেসব দেশের স্থাপনাকে, সেসব দেশের আর্থিক অবস্থাকে আ ইচ্ছাকৃতভাবে ভঙ্গুর করার জন্য বা বিনষ্ট করবার জন্য, ধ্বংস করবার জন্য চেষ্টা করছে, এটি সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন কথা। এই মধ্যপ্রাচ্যে ছোট, ছোট উপসাগরীয় দেশ, যেগুলি আমাদের এই আ বা ইসলাম ধর্মীয় প্রধান দেশ হিসেবে আমরা যাদেরকে জানি, তারা দীর্ঘদিন যাবৎ, যুগ, যুগ যাবৎ পশ্চিমা, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীদেরকে এদের দেশে কিন্তু বিশেষ, বিশেষ জায়গায় ঘাঁটি, বেস, আমেরিকান বেস করবার জন্য সুযোগ দিয়েছে। এগুলি আপনারা জানেন, তারপর আজকে বলছি, এগুলো সবাই জানে। কিন্তু আপনারা কিছু, কিছু মানুষ, সাধারণ বাংলাদেশের কিছু, কিছু মানুষ রয়েছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন যে না, আমাদের ওইসব দেশকে ইরান টার্গেট করছে, ওইসব দেশকে ধ্বংস করবার জন্য। সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলো সম্পূর্ণ মিথ্যা। এই ঠিক এখানেই ইসরায়েলিদের বহু বছর যাবৎ তারাই এই ধরনের পরিকল্পনা করে রেখেছে, এবং এমন একটি অবস্থা আসবে, এটা তারা জেনে শুনে করেছে, যে যখন এই সুন্নি দেশগুলিতে আমরা বেস করব, এরপর তাদের দেশ থেকে আমরা যখন ইরানকে আক্রমণ করব, তখন ইরান পাল্টা আক্রমণ করলে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়কে বলবো যে এখন তোমাদের ব্রাদারহুড যেসব দেশ রয়েছে তাদের উপরে ইরান আক্রমণ করছে, তাদেরকে ধ্বংস করার জন্য ইরান চেষ্টা করছে, তোমরা চুপচাপ আছো কেন, তোমরাও ইরানের বিরুদ্ধে লাগো। এই যে একটা ডিজাইন করেছে, একটা একটা বোকাও বোঝে যে এই ডিজাইনটা কেন করেছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের ওইসব দেশগুলি বোঝেনি। ওরা আমাদের মানে ধর্মীয় ভাই, আমরা চাই ওরা বুঝুক, ওদের ওই অঞ্চলগুলি নিরাপদ থাকুক, ওদেরকে শোষণমুক্ত একটা, মানে মধ্যপ্রাচ্যের শোষণমুক্ত একটা রাজনৈতিক অবস্থা বিরাজ করুক, এটি আমরা চাই। যে জন্য বলছি যে তারা রিয়ালাইজ করুক যে পশ্চিমাদের, বিশেষ করে ইসরায়েলের যে চিরশত্রু মুসলিমদের, সেই ইসরায়েলি চিরশত্রু ইসরায়েলকে ঘরের ভিতরে জায়গা দেওয়াটা ঠিক হয়নি। এর জন্য তারা শুধু পে করছে না, আমরা ভয়ঙ্কর একটা আশঙ্কায় রয়েছে যে আমাদের এই পবিত্র ভূমিগুলিও সামনের সময়ে এরা দখল করে নিয়ে সব পবিত্র যে ইয়েগুলি রয়েছে, নিদর্শনগুলি রয়েছে, সেগুলিকে ধ্বংস করে দেওয়ারও একটা পরিকল্পনা করতে পারে। আর যাই হোক, ইরান কি ধরনের তরিকার মানুষ আমি সেটা জানতে চাই না, কিন্তু তারা নবী রাসূল মক্কাকে এবং আমাদের পবিত্র সবগুলি ভূমিকে, সবগুলি স্থাপনাকে তারা আমাদের থেকেও বেশি করে তারা সম্মান করে, মানে। এটি হলো সবচেয়ে বড় বাস্তবতা, যেটি ইসরায়েল করে না, যেটি যুক্তরাষ্ট্র করে না। ইসরায়েল তো আমাদের যে দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় যে স্থাপনা, যেটি আপনার জেরুজালেমে অবস্থিত, সে আল আকসা মসজিদকেও তো তারা দখল করে নিয়েছে। তারা তো সেটিকে ভেঙে মুসলিমদেরকে বের করে দিয়ে যা তা করছে। একটা বার কি এই ধরনের ব্যবহারের বা ভূমিকার বিরুদ্ধে কথা বলছে এই মধ্যপ্রাচ্য দেশগুলি, যে না, এটা তো আমাদের ধর্মীয় স্থান, ধর্মীয় আমাদের প্রতিষ্ঠান, এটিকে কেন তোমরা দখল করছো বলছে? যারা সমালোচনা করছেন, ইরানের কোনো ধরনের আমার সম্পর্ক নাই ইরানের, কিন্তু আমি সর্বোচ্চ জায়গায় রাখতে চাই আমাদের, অন্ততপক্ষে এটি যুদ্ধ নয়, কিন্তু আলটিমেটলি আমরা সবাই তো মুসলিম, কেউ পালন করি, কেউ করি না। কিন্তু মুসলিম পরিচয়ের বিরুদ্ধে টার্গেট করে যখন মুসলিম কিলিং মিশন করে এই
পশ্চিমা দেশগুলো, তখন আমি আপনি কেউই রেহাই পাবো না। এটা হলো বাস্তবতা। সুতরাং এই জায়গা থেকে আমরা এখন থেকেই বুঝে শুনে সমালোচনা করি, বোঝার চেষ্টা করি বিষয়গুলিকে এবং গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আপনার মনে রাখতে হবে যে পশ্চিমা দেশ, বিশেষ করে মিডল ইস্ট যে মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু তাদের যে দেশ পরিচালনা বা সরকার পরিচালনার ব্যবস্থায় তারা শুধুমাত্র এক নায়কতন্ত্র, রাজতন্ত্র যেটাকে বলে, এটি তারা বলবৎ রাখবার জন্য যত কিছু করছে। তাদের প্রতি আমাদের, তাদের দেশের প্রতি, এই পবিত্র দেশগুলির প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান আছে। আমরা নিজেদের জীবন দিয়ে হলেও এসব পবিত্র ভূমি এবং পবিত্র স্থাপনাগুলিকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রস্তুত আছে। কিন্তু ইহুদিদেরকে বা এদেরকে এইসব দেশকে বা এদেরকে পরিবারকে রক্ষা করার জন্য যে দায়িত্ব দিয়ে রেখেছে, এটি মহাপরিকল্পনার অংশ হিসেবে এখন মুসলিমদেরকে লাগিয়ে তারা আসলে এই অঞ্চলগুলিকে দখল করবার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, এটি বুঝতে হবে। এটি বোঝার জন্যই আমার যত কষ্ট। প্লিজ, ধন্যবাদ, সবাইকে বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।